आत्मज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिस्वरूपा दामोदर स्वामिनिति नामे। नमः सद्भक्तमुने मुनिपुरोद्भवाय च प्रभुपादलसद्वाणी प्रचारनिरताय। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामे। नमाचार्योपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगरग्रामताय। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामे। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी कष्टत्वदुषतारिणे। हरे कृष्ण। সকলকে ধন্যবাদ। আপনারা মায়াপুরে কয়জন প্রথম এসছেন হাত তুলুন। অনেকেই প্রথম। কেমন লাগছে মায়াপুর? মায়াপুর এখন শুধু মায়াপুরের শৈশব, মায়াপুর আস্তে আস্তে বড় হচ্ছে। আমি যখন প্রথম আসি 1987-তে, আমি তখন শুধু এই শঙ্খ বিল্ডিং তখন নির্মাণ চলছে, আর লং বিল্ডিং চক্র বিল্ডিং ওইটা তখন হয়ে গেছে, আর লোটাস বিল্ডিং ছিল, আর কিছু ছিল না। রাধা মাধবের সঙ্গে 4 সখী ছিল, অষ্টসখী ছিল না। নৃসিংহদেব ছিলেন না তখন, পঞ্চতত্ত্ব ছিলেন না। এটাই ছিল মায়াপুর। এখন যেখানে বড় মন্দির টিওভিপি, সেখানে ছিল বাগান। আমার চোখের সামনে দেখতে 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 অল্প সময়ের মধ্যে মায়াপুর 1 মাস না থাকলে আপনি বুঝতে পারবেন না কি আছে। এইদিকে 3-4টা পাড়া আছে, বড় বড় পাড়া, মানে যেখানে গৃহস্থরা বাড়িঘর করে বসবাস করছে। দক্ষিণে পশ্চিমে পূবে সব দিকেই বড় বড় পাড়া হয়ে গেছে। রাশিয়ান পাড়া, বিভিন্ন পাড়া, ভক্তদের পাড়া, সেখানে ভক্তরা বাড়িঘর করে আছে। এবং ছিল প্রভুপাদের ভবিষ্যৎবাণী যে মায়াপুরে 50,000 ভক্ত, কমপক্ষে 50,000 ভক্ত সবসময় থাকবে। এখন 1010 সবসময় থাকে, 1010। তাহলে আর বাকি রইল আরও 40,000। আগামী 10,000 বছরের মধ্যে মায়াপুর বিশ্বের সবচেয়ে বড় পর্যটন ভূমি, এবং এটা ভগবানের আবির্ভাব স্থান। শ্রী চৈতন্য মহাপ্রভুর কলিযুগের যুগাবতার চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান। আপনারা জন্মস্থানে গিয়েছেন? আচ্ছা, জন্মস্থান কাছেই। তো আপনারা মহাপ্রভুর পবিত্র ধামে এসেছেন। যদি সময় হয় কখনো ধাম পরিক্রমা হয়, গৌর পূর্ণিমার কিছুদিন আগে ধাম পরিক্রমা, তখন বুঝতে পারবেন ধাম পরিক্রমা না করলে ধামের মহিমা অতটা বোঝা যায় না। এখানে সত্য, ত্রেতা, দাপর যুগে ভগবানের অনেক লীলা আছে। এই 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ, সত্য, ত্রেতা, দাপর, 3 যুগেই। আর কলিযুগে তো চৈতন্য মহাপ্রভু স্বয়ং লীলা করেছেন। এছাড়াও সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগে ভগবানের বিভিন্ন লীলা, রামলীলা তো উল্লেখ আছে, মহাভারতেও উল্লেখ আছে, নবদ্বীপের উল্লেখ। একচক্রা, যেখানে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব, তো সেটাও কিন্তু মহাভারতে উল্লেখ আছে। তো এইভাবে বিভিন্ন পুরাণে এই নবদ্বীপের উল্লেখ আছে, 9টা দ্বীপ, এবং বিভিন্ন কাহিনী, বিভিন্ন ইতিহাস। আপনি পরিক্রমা করবেন, জানতে পারবেন। মহাপ্রভু কিন্তু কলিযুগে আসার আগেও এখানে অনেকবার ভক্তদের দর্শন দিয়ে গেছেন। যেমন সমুদ্রগড়, সেখানে সমুদ্র সেন, সেখানে যে রাজা ছিলেন। তারপরে বিভিন্ন জায়গায় মহাপ্রভু এসেছেন, দর্শন দিয়েছেন, মানে ভক্তদেরকে দর্শন দিয়ে বলে গেছেন যে আমি কলিযুগে আসব, এবং তোমরা তখন অবতীর্ণ হও, মানে আমার সঙ্গেই তোমরা লীলায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। তো ধাম পরিক্রমার সময় বিভিন্ন স্থানের ইতিহাস শুনলে পরে আপনারা বুঝতে পারবেন এই নবদ্বীপ নতুন কিছু নয়, এই মায়াপুর নতুন কিছু নয়। এগুলি
বিভিন্ন পুরাণে সত্য ত্রেতা দাপর কলিযুগেও এই ধামের যে বিভিন্ন মহিমা শাস্ত্রে বর্ণিত হয়েছে। এগুলি না শ্রবণ করলে বুঝতে পারবেন না যে আপনারা কেমন জায়গায় এসেছেন। হ্যাঁ, এটা নিত্য ধাম। হ্যাঁ, এবং কলিযুগের জন্য এটাকে বলা হয় ঔদার্য ধাম। ঔদার্য মানে উদারতা। এখানে ম্যাক্সিমাম ডিসকাউন্ট। ভক্তি জীবনে কঠোরভাবে যারা জীবনযাপন করে তাদের জন্য ভগবান তো পুরস্কার দেন, কিন্তু ডিসকাউন্ট খুব কম পাওয়া যায়। কিন্তু এই ডিসকাউন্টটা সবচেয়ে বেশি পাওয়া যায় এই মায়াপুর নবদ্বীপ, এই ধামে ডিসকাউন্ট সবচেয়ে বেশি। এই জন্য এর নাম হচ্ছে ঔদার্য ধাম। এখানে ভগবান বেশি উদারতা দেখিয়েছেন। জগাই মাধাই থেকে শুরু করে চাপাল গোপাল সমস্ত অপরাধীকেও ভগবান এই ধামে উদ্ধার করেছেন। তাই এই ধামের আশ্রয়ে যারা কলিযুগে সাধন ভজন করে সবার পক্ষে সম্ভব হয় না এসে বসবাস করা, কিন্তু অন্তত যোগাযোগ রাখা। মাঝে মধ্যে যেমন আপনারা এসছেন, এইভাবে আসবেন, তাহলে ধামের সঙ্গে যোগাযোগ থাকবে। আর আজকাল ইন্টারনেটের যুগে ধামের সঙ্গে যোগাযোগ রাখা খুব সহজ। আপনি মোবাইল থেকেই ধামের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। এখানে প্রতিদিন হরিকথা হচ্ছে, হরিনাম হচ্ছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশের মহান ভক্তরা এখানে আসছেন, সবাই এখানে আসে। তো আপনারা অনুগ্রহ করে এই ধামের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবেন। আজকে আমি আপনাদের কি বিষয় জানার আগ্রহ বলুন, তাহলে আমি দেখি অন্য একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। কী নিয়ে আপনাদের জানতে ইচ্ছা? হ্যাঁ, জেনারেলটা আমি চাইছি একটু ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভ মানে আপনারা বলুন আপনাদের কি শুনতে ইচ্ছা করছে। ছিল প্রভুপাদের ফিলসফি, আমাদের বৈষ্ণব দর্শন, খুব সুন্দর দর্শন। এই দর্শনের সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। আর এই দর্শন যদি আমরা ভালো করে না বুঝতে পারি, না প্রচার করতে পারি, পৃথিবীর বিশাল বিপদ সামনে, যদি আমরা ঠিকমতো প্রচারের দায়িত্ব গ্রহণ না করি। মহাপ্রভু বলে গেছেন আগামী 10,000 বছর হচ্ছে সুবর্ণযুগ। সুবর্ণযুগ এটা বিভিন্ন পুরাণেও আছে। কৃষ্ণ বলেছেন, কৃষ্ণ যখন পৃথিবী থেকে চলে গেলেন আজ থেকে 5,000 বছর আগে, যাওয়ার আগে তিনি বলে গেছেন যে আমি চলে যাওয়ার 5,000 বছর পর সমস্ত পৃথিবীতে হরিনাম প্রচার হবে ইত্যাদি। ব্রহ্মবৈবর্ত পুরাণে, বৃহৎ নারদীয় পুরাণে অদ্ভুত অদ্ভুত ভবিষ্যৎবাণী আছে। ভবিষ্য পুরাণে চৈতন্য মহাপ্রভুর নাম পর্যন্ত উল্লেখ আছে। চৈতন্য মহাপ্রভু আসবেন, তিনি হরিনাম প্রচার করবেন। কলিযুগে মায়াপুরে ভবিষ্যামী শচীসুত, কৃষ্ণ বলছেন কলিযুগে মায়াপুরে ভবিষ্যামী শচীসুত, কলিযুগে মায়াপুরে আমি শচীর পুত্র হয়ে আসব, কৃষ্ণ বলছেন। এইভাবে বিভিন্ন পুরাণে এই মায়াপুরের উল্লেখ আছে এবং বলা হয়েছে একজন সেনাপতি ভক্ত আসবেন। কে সেই সেনাপতি ভক্ত? প্রভুপাদ। ইদানিং বাংলাদেশে কিছু গোলযোগ চলছে, আপনারা হয়তো শুনেছেন, না শুনেছেন? বাংলাদেশে নোয়াখালী মন্দিরে 3 জন ভক্তকে হত্যা করা হয়েছে, 3 জন ইসকন ভক্ত। এবং সেখানে ছিল প্রভুপাদের মূর্তি ভেঙে ফেলা হয়েছে, আগুনে পুরা, প্রথমে আগুনে পুড়িয়েছে, তারপরে ভেঙে ফেলেছে। তো এই যে এটা উগ্রপন্থীর যে একটা প্রভাব, এটা কেন হয়? যে কোনো ধর্মেই, এটা শুধু মুসলমান বলে কথা নয়, যে কোনো ধর্মেই উগ্রপন্থীর প্রভাবটা কেন হয়? মানুষ উগ্রপন্থী হয়ে যাচ্ছে। যদি হিন্দু ধর্মের মানুষ উগ্রপন্থী হয়, এটা হিন্দু ধর্মের কলঙ্ক, লজ্জা। যদি মুসলমান ধর্মের মানুষ উগ্রপন্থী হয়, এটা মুসলমান ধর্মের লজ্জা, কলঙ্ক। কিন্তু যারা অধার্মিক তারা কিন্তু বুঝতে পারে না। তারা মনে করে আমরা যা করছি ঠিকই করছি। এবং তাদেরকে যদি আপনি উপদেশ দিতে চান, উপদেশে হি মূর্খানাম প্রকোপায় অশান্তয়ে, মূর্খদের উপদেশ দিলে কি হয়? মূর্খদের উপদেশ দিলে মূর্খরা রেগে যায়। আমি দেখেছিলাম বাস গাড়িতে একজন ড্রাইভার ধূমপান করছে, গাড়িও চালাচ্ছে আবার ধূমপান করছে।
আমাদের একজন ইসকনের ভক্ত পাশে বসেছিলেন। ইসকনের ভক্ত বলছেন, একটু ধূমপানটা একটু বন্ধ রাখুন, কারণ আমরা তো ধূমপান করি না, আর ধূমপানের গন্ধ আমরা সহ্য করতে পারি না। তখন সেই ড্রাইভার একটু রাগান্বিত হলেন, রাগান্বিত হয়ে সিগারেটটা ফেলে দিলেন। ফেলে দিয়ে উনি গাড়িটা এমন স্পিড দিলেন, তারপরে ওনার যখন নামার সময় হলো, ওই যে আমাদের ইসকনের ভক্ত ড্রাইভারকে বলছেন, ড্রাইভারও আমাকে নামিয়ে দিন। নামালেন না, না নামিয়ে 2-3 মাইল দূরে নিয়ে চলে গেলেন। আপনি এরকম কেন করলেন? আমার ধূমপানে আপনি কেন বাধা দেবেন? তিনি উপদেশে হি মূর্খানাম প্রকোপায় না শান্তি। মূর্খকে উপদেশ দিলে তাদের ক্রোধ বেড়ে যায়। একটা গল্প আছে যে বর্ষাকালে কিছু বানর একটা গাছের নিচে বসেছিল, কিছু বানর। তো কিছু বাবুই পাখি গাছের উপর বাসা করে, ওরা গাছের মধ্যে, তখন বৃষ্টিতে ওদের কোনো অসুবিধা হচ্ছে না, বাসা ছিল। তো বাবুই পাখিগুলি বলছে, দেখো তোমাদের হাত পা আছে, আমাদের এরকম তোমাদের মতো হাত বা 5টা আঙ্গুল আমাদের নেই। তোমাদের ভগবান কত সুযোগ দিয়েছে, তোমরা ইচ্ছা করলে একটা ছোটোখাটো ঘর বানিয়ে থাকতে পারো, এই বর্ষাতে এরকম ভিজতে হয় না। হ্যাঁ, আমরা দেখো শুধু ঠোঁট দিয়ে বাসা বানিয়ে আমরা আরামে আছি। এখন বানরগুলি কষ্ট করে যতক্ষণ বৃষ্টি হচ্ছিল তারা গাছের নিচে ছিল, যেই বৃষ্টি থামলো তারা গাছে উঠল, উঠে যত বাসা আছে বাবুই পাখির সব বাসা ভেঙে তছনছ করে দিল। উপদেশে হি মূর্খানাম প্রকোপায় না শান্তি। এখন এই সমস্ত উগ্রপন্থীদের যদি আপনি বলতে যান এটা ঠিক নয়, এরা কিন্তু উল্টা বুঝবে। আমি দেখেছি 2জন মুসলমান ভদ্রলোক, আসাদ নূর আর বনি আমিন, তারা প্রতিবাদ করেছে যে এরকম করা ঠিক হয়নি। যে ধর্মের লোকই হোক, এটা শুধু হিন্দু বলে কথা নয়, মুসলমান বলে কথা নয়, যে কোনো ধর্মের লোক। উগ্রপন্থী মানে সে ধার্মিক নয়, যে উগ্রপন্থী সে কখনো ধার্মিক হতে পারে না। হ্যাঁ, তো মুসলমানদের মধ্যে প্রতিবাদ হচ্ছে, মুসলমানদের মধ্যে কেউ কেউ বলছে এটা উচিত হয়নি, কাজটা ঠিক হয়নি। তার মানে মুসলমানদের মধ্যেও বিবেকবান লোক আছে, বিবেকবান লোক আছে। হ্যাঁ, না হলে তারা প্রতিবাদ করতো না, এটা সত্যি কথা। যে কোনো ধর্মের মধ্যে উগ্রপন্থী থাকতে পারে, কিন্তু উগ্রপন্থীর সংখ্যা যাতে না বাড়ে, সেটাই প্রকৃত ধর্মের উদ্দেশ্য। প্রকৃত ধর্মের কাজ হচ্ছে কি হিন্দু ধর্ম, কি মুসলমান, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, যে কোনো ধর্মে উগ্রপন্থী যাতে না বৃদ্ধি পায়, সেটা দেখা হচ্ছে প্রকৃত ধার্মিক ব্যক্তির কর্তব্য। সবই পুংসাং পর ধর্ম যত ভক্তির অধক্ষতি অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মাসু প্রসিদ্ধ। বলছেন যে পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে, এর মধ্যে কোন ধর্মটা শ্রেষ্ঠতম? কেউ বলবেন কোন ধর্মটা শ্রেষ্ঠতম এবং কেন? এটা ভাগবতে উত্তর দেওয়া হয়েছে, শ্রীমদ্ ভাগবত। সবই পুংসাং পর ধর্ম, মানুষের সেই ধর্মটাই হচ্ছে পরম ধর্ম। পরম মানে সর্বশ্রেষ্ঠ। তাহলে ধর্ম অনেক আছে, পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। পৃথিবীতে ধর্ম নামে অনেক কিছুই চলে, কিন্তু ভাগবত কি বলছেন? যে এগুলি ছলনায় পরিপূর্ণ। কৈতব ধর্ম, ধর্ম প্রজ্জিত কৈতব অত্র। যত কৈতব মানে নকল, প্রতারক, কৈতব মানে প্রতারণা। তো ধর্মের নামে যে প্রতারণা, সেগুলিকে প্রজ্জিত কৈতবত্র, প্রজ্জিত মানে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। ধর্মের নামে প্রতারণা, পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে, ছলনায় পরিপূর্ণ, এগুলো ধর্ম নয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, মানে সব ধর্ম পরিত্যাগ করে মাম একম শরণং ব্রজ, আমার চরণে আশ্রয় গ্রহণ করা। তো এখন সব ধর্ম বলতে এই সমস্ত ছলনা, এই সমস্ত উগ্রপন্থী, সেটা হোক খ্রিস্টানের নামে, হোক বৌদ্ধের নামে, হোক হিন্দুর নামে, হোক মুসলমানের নামে, যখন কেউ এইভাবে ধর্মের নামে উগ্রপন্থী আচরণ করবে, নিশ্চয়ই জেনে রাখবেন সে ধার্মিক নয়। এগুলি ছলনা, ধর্মের নামে ছলনা। বলতে পারে যে আপনারা হিন্দুরা অত্যাচার করেছেন তাই আমরা অত্যাচার করছি, তো হিন্দুরা বলবে আপনারা মুসলমানরা অত্যাচার করেছেন তাই আমরা অত্যাচার করছি। তার মানে কি? তুমি আরেকজন অধার্মিকের অনুসরণ করছো,
তুমি আরেকজন অধার্মিকের অনুসরণ করছো। সে হতে পারে হিন্দু অধার্মিক, সে হতে পারে খ্রিস্টান অধার্মিক। তুমি একজন অধার্মিকের অনুসরণ করছো, তুমি নিজে ধার্মিক নও। একজন অধার্মিক যখন আরেকজন অধার্মিকের অনুসরণ করে, সে কি ধার্মিক? সে ধার্মিক। তাহলে প্রকৃত ধর্ম কি? সবই পুংসাং পরধর্ম। মানুষের পরম ধর্ম হচ্ছে সেটাই। সবই, বই মানে নিশ্চয়, নিশ্চিত রূপে। সবই পুংসাং মানে মানুষের, পরধর্ম মানে পরম ধর্ম, শ্রেষ্ঠতম ধর্ম। যত ভক্তির অধোক্ষতে, যেখানে মানুষের ভগবানের প্রতি ভক্তি জাগ্রত হয়, ভগবত প্রেম, তো সেটা পৃথিবীর সব শাস্ত্রেই কম বেশি বলা হয়েছে। ভগবত প্রেম কোরআনেও আছে, ভগবানের প্রতি প্রেম। তারা বলছে আল্লাহ প্রেম, আমরা বলছি কৃষ্ণ প্রেম, ভগবত প্রেম। তো সেই ভগবানের প্রতি যে প্রেম, সেটাই হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ ধর্ম। অহৈতুকী, নিঃস্বার্থভাবে। অহৈতুকী মানে নিঃস্বার্থভাবে, যে এর বিনিময়ে আমি কিছু, আমার কিছু বিজনেস হবে, এর বিনিময়ে আমার কিছু ভরণ পোষণ বা আমার কিছু টাকা পয়সা রোজগার হবে, কোনো স্বার্থ নেই। প্রেমের মধ্যে আবার কিসের স্বার্থ? তাই ভগবানের প্রতি যে প্রেম অহৈতুকী, অপ্রতিহতা, তাকে কেউ আটকাতে পারে না। প্রহ্লাদ মহারাজের বাবা হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে আটকাতে চেয়েছিল না, সে যাতে ভগবানের ভক্ত না হয়। আটকাতে পেরেছিল? কুন্তী দেবী বলেছেন, গঙ্গে বৌঘমোদন্নতি, গঙ্গা যেমন সমুদ্রে যায়, গঙ্গাকে আটকানো যায়? যদি এই যে ফারাক্কা বাঁধ হয়েছে, ফারাক্কা বাঁধে গঙ্গাকে আটকানো গেছে? কিছুদিন পর পর তো ছাড়তেই হয়। যদি বলে না জীবনেও ছাড়বো না, তাহলে কি হবে বলুন তো? বাঁধ ভেঙে গঙ্গা ঠিক সমুদ্রে চলে যাবে, তাই না? তো গঙ্গার বাঁধ যেমন, গঙ্গাকে যেমন বাঁধ দিয়ে আটকানো যায় না, ঠিক সেরকম ভক্তিকে কোনো মতেই আটকানো যায় না। যুগে যুগে চেষ্টা করা হয়েছে। যীশুখ্রিস্ট ভগবানের বাণী প্রচার করছিলেন, তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। যারা ক্রুশবিদ্ধ করেছিলেন, লোকে তাদের কথা যদি বলি, যে যারা যারা ক্রুশবিদ্ধ করেছিলেন তাদের কথা কিছু বলুন, কেউ বলতে পারবে না। কিন্তু যীশুখ্রিস্টের কথা আজও সবাই বলছে, কারণ তিনি ভগবানের জন্য প্রাণ দিয়েছিলেন। তো যারা ভগবানের জন্য, ভগবানের বাণী প্রচার করার জন্য প্রাণ দিয়ে থাকেন, তারা মহিয়ান, তারা মহাপুরুষ। আর যারা প্রাণ নিয়ে থাকেন তারা অধার্মিক, তারা অধার্মিক। সেটা বারবারই আমাদের একই কথা, সেটা হিন্দুর নামেই হোক, আর খ্রিস্টানের নামেই হোক, আর মুসলমানের নামেই হোক। উগ্রপন্থী সব ধর্মেই আছে, সব ধর্মেই কম আর বেশি। যে ধর্মে বেশি উগ্রপন্থী, সেই ধর্মের লোকেদের লজ্জা বেশি, লজ্জা বেশি হওয়া উচিত। কিন্তু আমাদের প্রচার করতে হবে যে ভগবানের প্রতি যে প্রেম, সেটাই হচ্ছে জগতের শ্রেষ্ঠতম ধর্ম। মহাপ্রভুকে একজন এরকম বলছিলেন, মহাপ্রভু কোন ধর্মটা শ্রেষ্ঠ? তো মহাপ্রভু বলছিলেন যে আমার কাছে নিয়ে আসো, আমি তাদেরকে ভগবানের নাম কীর্তন করাবো, জপ করাবো, তারা যেন আমার সামনে তাদের অশ্রু বর্ষণ হবে, আমার সামনে তাদের চোখ থেকে জল আসবে। আর তারা যদি এরকম প্রচার করে মানুষের চোখে জল নিয়ে আসতে পারে, বুঝবে যে সেটা শ্রেষ্ঠ। তার মানে কি? প্রেম। প্রেমটা হচ্ছে শ্রেষ্ঠ। ভগবানের জন্য অশ্রু বর্ষণ, ভগবানের জন্য ভগবানের নাম উচ্চারণ করে প্রেম অনুভব করা, সেটা হচ্ছে জগতের শ্রেষ্ঠ ধর্ম। সেটা করলে কি হবে? এক নম্বর, আমাদের চিত্ত নির্মল হবে, চেত দর্পণ মার্জন, চিত্ত নির্মল হবে। চিত্ত নির্মল হলে আমরা দিব্য আনন্দ আস্বাদন করব। আমরা তো আনন্দ পাচ্ছি না, এই সংসারে কোনো আনন্দ নেই। এই আনন্দটা কীরকম আনন্দ? নকল। এই সংসারে আমরা যে আনন্দ, আনন্দ বলা যায় না, সুখ, দেহ সুখ, এটা হচ্ছে নকল। দেহ সুখটা নকল। যেমন একটা শূকর, প্রভুপাদের দৃষ্টান্ত। শূকর শূকর অনেক সময় ড্রেনের থেকে পচা মলমূত্র খায় এবং লেজ নাড়ে। লেজ নাড়া মানে কি? পশু যখন লেজ নাড়ে মানে কি? সুখ, সুখে থাকলেই সে লেজ নাড়ে। কুকুর কখন লেজ নাড়ে? আনন্দ পেলে, সুখ পেলে লেজ নাড়ে। তো শূকর দেখবেন যখন মলমূত্র খায় তখন সে লেজ নাড়ে, ঘোত 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 করে, খুব মানে আনন্দে একেবারে উত্তেজিত, ঘোত ঘোত করে
আওয়াজ করে আর লেজ নাড়ে। সে মনে করছে এটা পরম সুখ, কিন্তু এটাকে আসলে সুখ? সেটা শুকর বুঝতে পারে না। কে বুঝতে পারে? মানুষ বুঝতে পারে। মানুষ যখন তার পাশ দিয়ে হেঁটে যায়, মানুষ তখন নাকে রুমাল দেয়, তাই না? শুকর লেজ নাড়ছে আনন্দে, আর মানুষ নাকে রুমাল দিচ্ছে। ডায়ামেট্রিক্যালি অপোজিট, তাই না? সম্পূর্ণ বিপরীত। তাহলে একটা যার কাছে পরম সুখ, তার আরেকজনের কাছে এটা নরককুণ্ড, তাই না? ঠিক সেরকম মানুষের কাছে মনে হয় মানুষ সুখে আছে, ভোগবিলাস করছে, ফুর্তি করছে, ততদিন যতদিন সে ভগবৎ সুখ না পায়। যতদিন মানুষ ভগবৎ সুখের সন্ধান পাবে না, দিব্য আনন্দের সন্ধান পাবে না, ততদিন সেও শুকরের মতো মনে করবে যে ভালোই আছে, সুখে আছে। কিন্তু মানুষ যখন ভগবৎ প্রেম লাভ করবে, প্রতি পদম পূর্ণামৃত আস্বাদন, তখন প্রতি পদক্ষেপে মানুষ পূর্ণ অমৃত আস্বাদন করবে, এবং তখন বিশ্বপ্রেমও জাগ্রত হবে। তখন ভগবৎ প্রেম জাগ্রত হলে বিশ্বপ্রেম জাগ্রত হবে। বিশ্ব পিতৃত্ব থেকেই বিশ্ব ভ্রাতৃত্ব, তাই না? আমি যদি বলি আপনার বাবা যদুবাবু, আমার বাবা মধুবাবু, তাহলে বিশ্ব ভ্রাতৃত্ব হবে না। এক একজনের বাবা এক একজন, বিশ্ব ভ্রাতৃত্ব হবে না। আমি যদি আপনার বাবা ভগবান, আমার বাবা ভগবান, সকলের বাবা ভগবান, তাইলে বিশ্ব পিতৃত্ব সম্ভব। আর বিশ্ব পিতৃত্ব হলেই বিশ্ব ভ্রাতৃত্ব। আর আমাদের যে বাহ্য পরিচয়, আমরা কেউ বলছি আমি বাঙালি, কেউ বলছি আমি আমেরিকান, কেউ বলছি আমি মুসলিম, কেউ বলছি আমি হিন্দু, এই বাহ্য পরিচয় আমাদের আসল পরিচয় নয়। আসল পরিচয় কি? আমরা আত্মা। প্রভুপাদের বিখ্যাত উক্তি, আমি দেহ নই। তার মানে কি? আমি এই জন্মে হিন্দু আছি, আগামী জন্মে আমি খ্রিস্টান হয়ে যেতে পারি। আমার যদি খ্রিস্টান পরিবারে জন্ম হয়, জন্ম থেকে আমি খ্রিস্টান। আমার যদি মুসলমান পরিবারে জন্ম হয়, জন্ম থেকে আমি মুসলমান, তাই না? তাহলে আমি তো দেহ নই, আমি হচ্ছি আত্মা। হ্যাঁ, এই আত্মা হিন্দুর দেহ আছে, এই আত্মা মুসলমানের দেহ আছে। ওরা বলে রুহ, মুসলমানরা বলে রুহ, আর খ্রিস্টানরা বলে সৌল, সৌল, আত্মা। আমাদের সংস্কৃতি হলো আত্মা। তো প্রত্যেকের দেহেই আত্মা আছে, এবং এই আত্মা তার কর্ম অনুসারে কখনো সে হিন্দু কুলে জন্মাতে পারে, কখনো সে মুসলমান কুলে জন্মাতে পারে, কখনো সে খ্রিস্টান কুলে জন্মাতে পারে। আর যদি সে পরম পবিত্র ভগবৎ প্রেম লাভ করে, তাহলে সে চলে যাবে ভগবানের ধামে, কৃষ্ণলোক, আমরা বলি কৃষ্ণলোক। সে ভগবানের ধামে চলে যাবে। ভগবানের ধামে শুধু একটাই ব্যাপার, সেটা হচ্ছে সেই জগৎটাকে বলা হয় প্রেমের ধাম। সেখানে একটাই আনন্দ, প্রেম বিনিময়। এই সাধারণ জাগতিক প্রেম নয়, খাঁটি প্রেম। বিভিন্ন গ্রহের কথা আমাদের শাস্ত্রে উল্লেখ আছে। কোনো গ্রহে গেলে ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়, কোনো গ্রহে গেলে, যেমন স্বর্গ গেলে অনেক সুযোগ সুবিধা। সেখানে অপ্সরা, এই অপ্সরাকে মুসলমানরা বলে হুর, হুর। ওরা বলে স্বর্গে গেলে হুর পাওয়া যায়। কিন্তু স্বর্গই শেষ সীমা নয়। স্বর্গের উপরে আরও অনেক অনেক স্তর আছে। স্বর্গের উপরে, হ্যাঁ, স্বর্গের উপরে রয়েছে মহরলোক, মহরলোকের উপরে রয়েছে জনলোক, জনলোকের উপরে রয়েছে তপলোক, তার উপরে রয়েছে সত্যলোক, ব্রহ্মলোক, তারপরে কৈলাস, তারপরে বৈকুণ্ঠ, মাঝখানে বিরজা আছে, তারপরে বৈকুণ্ঠ, তারপরে গোলক। গোলক হচ্ছে ভগবানের ধাম। এক একটা জায়গার এক একটা বৈশিষ্ট্য। স্বর্গে গেলে ভোগবিলাস, আর গোলকে গেলে প্রেম। ভোগবিলাসটা সেখানে গৌণ। ভোগবিলাস আছে, কিন্তু সেটা উদ্দেশ্য নয়। সেখানে সুযোগ সুবিধার অভাব নেই, সবই আছে, কিন্তু সেখানে সবচেয়ে উপরে কি? প্রেম। সবচেয়ে উপরে প্রেম। আর সেটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় আনন্দ। যে আনন্দ শুদ্ধ ভগবত প্রেমে আছে, সেই আনন্দ স্বর্গে গিয়ে পাবেন না। হ্যাঁ, ওই হুর বলুন আর অপ্সরা বলুন, ওই
প্রেমের আনন্দের নিচে, প্রেমানন্দের থেকে নিচে। তা আমাদের জীবনের উদ্দেশ্য কি তাহলে? সেই প্রেমানন্দ আস্বাদন করা। সেই প্রেমানন্দ আবার এই পৃথিবীতে থেকেও আস্বাদন করা যায় যদি আপনি শুদ্ধ হয়ে যান। পরিণামের প্রভাবে আপনি যদি শুদ্ধ হয়ে যান, তাহলে এই জগতের থেকেও আপনি প্রেমানন্দ আস্বাদন করতে পারবেন। বুঝতে পারছেন? প্রেমানন্দ যদি আস্বাদন হয়, পৃথিবীর কোনো দুঃখ আপনাকে স্পর্শ করবে না। পদ্মপত্রমেবাম ভাষা, পদ্মপাতায় জল স্পর্শ করে? পদ্মপাতায় জল স্পর্শ করে? পদ্মপাতা কিন্তু জলের মধ্যেই থাকে। দুঃখের মধ্যে থাকলেও দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না যদি প্রেম কবচ, যদি কৃষ্ণ ভক্তির যে প্রেম, সেই প্রেম কবচ যদি আপনার সঙ্গে থাকে, ভগবত প্রেম, তাহলে দুঃখের মধ্যে থাকলেও দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না। ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গম ত্যক্তা করোতি য লিপ্যতেন সপাপেন পদ্মপত্রমেবাম ভাষা। পদ্মপাতা যেমন জলে থাকলেও জল তাকে স্পর্শ করে না, ঠিক তেমনি যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে জীবনযাপন করে, এই সংসারের কোনো কিছুই তাদেরকে বিচলিত করতে পারে না, স্পর্শ করতে পারে না। চংলব্ধা চ পরং লাভং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরু নাপি বিচালতে। যেটা লাভ করলে মানুষেরা আর লাভ করার কিছু বাকি থাকে না। যস্মিন স্থিত ন দুঃখেন গুরু নাপি বিচালতে। যেই স্তরে স্থিত হলে, যে স্তরে অবস্থান করলে মানুষ গুরুতর দুঃখেও বিচলিত হয় না, সেই স্তরই হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভক্তি। সেটা একটা বড় পুরস্কার। তো তার জন্য তো কিছু তো দিতে হবে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। বিশেষ করে মূল্যবান কিছু পেতে হলে কিছু দিতে হবে। তো জগতের সবচেয়ে মূল্যবান হচ্ছে কৃষ্ণ প্রেম। তো সেই কৃষ্ণ প্রেম যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদের কিছু দিতে হবে। কি? একটু তপস্যা করতে হবে। শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবত থেকে 4টি তপস্যার কথা বলেছেন। প্রধান তপস্যা, কান টানলে যেমন মাথা আসে, এই প্রধান তপস্যাগুলি যারা করবে তাদের অন্যান্য তপস্যাও হয়ে যাবে। সেই 4টা তপস্যা জানেন আপনারা? দুতং পানম স্ত্রিয়ং শূনা যত্র অধর্ম চতুর্বিধ অভ্যর্থিত তদা তস্মৈ স্থানানি কলয়ে দদৌ দুতং পানং স্ত্রিয়ং শূনা যত্র অধর্ম চতুর্বিধ। 4টা পাপ আছে যেগুলি আমাদের বর্জন করা উচিত। একটা হচ্ছে দুতম, জুয়া খেলা। জুয়া খেলার ডেফিনেশন কি? জুয়া খেলার জিনিসটা কি? জুয়া খেলা হচ্ছে লোভের বশবর্তী হয়ে যে আমি অল্প টাকা খরচ করব, বেশি টাকা পাবো। এই যে রিস্ক নেওয়া, যদিও বলে যে নো রিস্ক নো গেইন, কিন্তু আমাদের বৈষ্ণব দর্শন বলে বেশি রিস্ক নেবেন না। বেশি রিস্ক নেওয়ার দরকার নেই। কত লোক আছে শেয়ার মার্কেট খেলতে গিয়ে সুইসাইড করে ফেলেছে, আপনি গুগল সার্চে দেখতে পাবেন। আমি একবার দেখছিলাম যে 10তলা বিল্ডিংয়ের উপরে ওদের শেয়ার মার্কেটের মানে সব কম্পিউটার বসানো আছে, সবাই শেয়ার মার্কেটে বসে বসে কম্পিউটারের মাধ্যমে শেয়ার মার্কেটে কী করতে আমার অভিজ্ঞতাও নাই। ওরা বসে বসে মার্কেটে এক্সচেঞ্জ করছে। হঠাৎ করে মার্কেট নেমে গেছে, মানে বেশি নেমে গেছে। তখন ওই জানালার শিক ভেঙে, বা কীভাবে জানি না, ওরা 10তলার ছাদে উঠে লাফিয়ে লাফিয়ে পরে সব একসঙ্গে, বহু লোক একসঙ্গে আত্মহত্যা করলো। এটা কিন্তু বানানো গল্প নয়, আপনি গুগল সার্চে পেয়ে যাবেন। এটা কি? গ্যাম্বলিং, জুয়া খেলা, টাকা নিয়ে ঝুঁকি। যেমন সারদা বলে কি বলছিল যে 3 বছরে ডবল না কি বলছিল, আপনি টাকা জমা দেবেন 3 বছরে ডবল দিয়েছে। অনেক লোক সুইসাইড করেছে, অনেক লোক আত্মহত্যা করেছে। টাকা নিয়ে ঝুঁকি নেবেন না। কম খাই ভালো, ডাল ভাত খেয়ে থাকি তাও ভালো, কিন্তু টাকা বেশি লোভে টাকা নিয়ে ঝুঁকি নেবেন না। এটা হচ্ছে আমাদের এই জুয়া খেলাটা হচ্ছে একটা পাপ। কারণ লোভের বসে মানুষ টাকা অপচয় করে। লটারি খেলা, এটা জুয়া। তাহলে প্রথম তপস্যা হচ্ছে লোভের বসে টাকা নিয়ে ছিনিমিনি খেলবেন না। এটাকে বলা হয় জুয়া খেলা। অনেকে জুয়া খেলা বলতে ওই যে তাস খেলার সময় টাকা বাজি রাখে, বা ঘোড়া দৌড় হয় কলকাতায়, ঘোড়া দৌড়, একটা কালো ঘোড়া একটা সাদা ঘোড়া। তো দুজন ধনী লোক বলে কালো ঘোড়াটা যদি ফার্স্ট হয়
তাহলে আমি 1 লাখ টাকা দেবো বা 2 লাখ টাকা দেবো। আরেকজন বলে সাদা ঘোড়াটা যদি ফার্স্ট হয় আমি 2 লাখ টাকা দেবো, 1 লাখ। অনেকে বলে, এবং এটা কিন্তু মুখের কথা না, দিতে হয় টাকাটা। তো এইভাবে জুয়া খেলা, কয়েক মুহূর্তের মধ্যে ঘোড়াটা যখন দৌড় শেষ হয় পকেট থেকে 1 লাখ 2 লাখ চলে যায়। তো বিদেশে এগুলি খুব হয়, বাজি ধরা, জুয়া খেলা। বাজি ধরাটা হলো জুয়া খেলা। তাহলে প্রথম তপস্যা হচ্ছে জুয়া খেলা নিষেধ। ছোট জুয়া, বড় জুয়া, সব জুয়া নিষেধ। আমাদের কোনো সন্দেহ নেই, কারণ এতে বহু মানুষ সুইসাইড করে আমরা দেখেছি। অনেকে এত আত্মবিশ্বাসী, না প্রভু আমি শেয়ার মার্কেটে টাকা পেয়েছি, 1 বার পায়, 2 বার পায়, 3 বার পায়, লোভে পেয়ে যায়। তখন হঠাৎ করে দেখা যায় সেও হঠাৎ করে মন মরা, কি হলো, কি ব্যাপার, আমার 4 লাখ টাকা নষ্ট হয়ে গেছে। তো দরকার নেই, আমার দরকার নেই। হয়তো পেতে পারেন লটারি 1-2 বার, কিন্তু দরকার নেই। ওই লোভে আপনার টিকিট কাটতে কাটতে অনেক টাকা চলে যায়। নেশা পেয়ে গেলে এরকম, এটা একটা নেশা, টাকার নেশা। জুয়া খেলা বর্জন। দুতং পানম হচ্ছে নেশা, ছোট নেশা, বড় নেশা, চা, পান, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, এগুলো কি ভালো? ভালো নয়। কোরআনও নিষেধ আছে। যাই হোক, এইভাবে নেশা বর্জন, এটা হলো দ্বিতীয় তপস্যা। তাহলে দুতং পানম স্ত্রিয়ম, উচ্ছৃঙ্খল যৌন জীবন। আমাদের জীবনের স্টেমিনা নিয়ে নেবে। আমাদের যা স্টেমিনা, যে স্টেমিনার বসে আপনি অসাধ্য সাধন করতে পারবেন, যেমন ছিল প্রভুপাদ। তার স্টেমিনা কেমন ছিল? রাত্র 12টার সময় ঘুম থেকে উঠতেন, উঠে রাত্র 4টা পর্যন্ত গ্রন্থ লিখতেন। তারপরে সারাদিন ভিআইপিরা আসতো বা বিভিন্ন প্রোগ্রাম। প্রভুপাদ সারাদিনই 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ঘুমাতেন প্রভুপাদ। আবার মাঝে মাঝে প্রভুপাদ বলছেন 2 ঘন্টা আমি মাঝে মাঝে ঘুমাতে পারি না। তাহলে কতটুকু স্টেমিনা প্রভুপাদের ছিল? 70 বছর বয়সে প্রভুপাদের স্টেমিনা কতটুকু ছিল? তো এই স্টেমিনা কি আকাশ থেকে পড়েছে? এই স্টেমিনা কিভাবে এসেছে? ব্রহ্মচর্য। প্রভুপাদ আজীবন 4টা নিয়ম এত সুন্দরভাবে পালন করেছেন, তার স্টেমিনা 1000 গুণ বেড়ে গেছে। কিন্তু আজকাল দেখবেন মানুষের স্টেমিনা 0। আমি মাঝে মাঝে কলকাতা যাই, রেলগাড়ির সিটে বসে দেখি মানুষ জিভ বের করে, স্টেমিনা 0। এই যে মঙ্গল আরতি হয়, এটা কিসের পরীক্ষা? স্টেমিনার পরীক্ষা। ভক্তদের স্টেমিনা ঠিক আছে কিনা, এই যে 2-3 বার স্নান করতে হয়, এটা কিসের পরীক্ষা? স্টেমিনার পরীক্ষা। স্টেমিনা ঠিক আছে। 6 ঘন্টা ঘুমের পরে শরীর ক্লান্ত হচ্ছে কিনা? 6 ঘন্টা ঘুমালেন, 5 থেকে 6 ঘন্টা প্রভুপাদ বলেছেন। তারপরে শরীর ক্লান্ত হচ্ছে কিনা, যদি দেখেন 6 ঘন্টা ঘুমের পরেও শরীর ক্লান্ত হচ্ছে, বুঝবেন স্টেমিনা কমে গেছে। তাহলে স্টেমিনা বাড়াতে হবে। স্টেমিনা বাড়াতে গেলে ব্রহ্মচর্য, ছেলেদেরও ব্রহ্মচর্য পালন করতে হয়, মেয়েদেরও ব্রহ্মচর্য পালন করতে হয়। কি বিবাহিত কি অবিবাহিত, ব্রহ্মচর্য পালন করতেই হয়। বিবাহিতের ক্ষেত্রে সন্তান লাভের কনসেশন দেওয়া আছে, কিন্তু তার মানে এই নয় যে সন্তান লাভ হয়ে গেলেও সে উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে। ব্রহ্মচর্য পালন করতেই হবে। যদি সে ব্রহ্মচর্য না পালন করে তাহলে তার স্টেমিনা 0 হয়ে যাবে, স্টেমিনা থাকবে না। তাই তৃতীয় তপস্যা হচ্ছে ব্রহ্মচর্য। দুতং পানম শোনা মানে উত্তেজক খাবার বর্জন। সেটা শুধু মাছ মাংস নয়, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, তারপরে আরও কত কিছু আছে উত্তেজক খাবার। মাশরুম, এগুলো উত্তেজক। কোল্ড ড্রিঙ্কসের মধ্যেও যেগুলিতে মাইলে নেশা দেওয়া আছে, যেমন কোকা কোলা, তারপরে আছে আপনার পেপসি, তারপরে আছে থামস আপ। বিশেষ করে কালো রঙের বা খয়েরি রঙের যে কোল্ড ড্রিঙ্কস, ওগুলি কিন্তু মৃদু উত্তেজক ওইখানে দেওয়া আছে। ওই জন্য ভক্তরা এইসব খায় না। পেঁয়াজ রসুন, ওই যে পাইলট যখন এরোপ্লেন চালায় তাকে পেঁয়াজ রসুন খেতে দেয় না। দেখবেন গুগল সার্চ, পাইলটকে পেঁয়াজ রসুন খেতে দেয় না, অন্তত প্লেন চালাবার 2 ঘন্টা আগে নিষেধ। প্লেনেও যে পাইলট প্লেন চালাবে তার 2 ঘন্টা আগে তাকে পেঁয়াজ রসুন খাওয়া নিষেধ করে দেয়। কেন? কারণ ওটা খেলেই মন চঞ্চল হবে, তখন সে কী টিপবে
তার মাথা গরম হতে পারে। ঠান্ডা মাথা না হলে প্লেন চালানো যায় না। ঠান্ডা মাথা রাখতে গেলে পেঁয়াজ রসুন বর্জন। এই জন্য পাইলটকে পেঁয়াজ রসুন, সারা বিশ্বে কিন্তু এটা পাইলটকে পেঁয়াজ রসুন খেতে দেওয়া হয় প্লেন চালাবার আগে। তো এগুলি আমাদের যে সনাতন ধর্মের যে নিয়ম কানুনগুলির পেছনে গভীর বিজ্ঞান আছে। উত্তেজক খাবার বর্জন। দেখবেন এই যে উগ্রপন্থী অত্যাচার হলো বাংলাদেশে, এরা কি খায়? এরা বাঘের মতো খায়। তো বাঘ কি খায়? বাঘ কি খায়? মাংস খায়। তো আচরণটা কি শান্তিপূর্ণ? বাঘের আচরণ কি শান্তিপূর্ণ? খাবে বাঘের মতো, আচরণ করবে বাঘের মতো। তাই সাত্ত্বিক খাবার, নির্মল খাবার, ভদ্রলোকের খাবার খেলে উত্তেজনা কম। এই জন্য ওই উত্তেজক খাবার বর্জন, আমরা বলি আমিষ বর্জন। আমিষ মানে উত্তেজক খাবার, উত্তেজক খাবার বর্জন। ওইটা করলে পরে শরীরে উত্তেজনাও কমবে, স্টেমিনাও বাড়বে। তাহলে দতং পানম স্ত্রিয়ম, 4টা নিয়ম। কলি আরেকটা চেয়েছিলেন যে টাকা পয়সা বা স্বর্ণমুদ্রা। কারণ স্বর্ণমুদ্রা যদি হাতে থাকে বা টাকা পয়সা যদি হাতে থাকে, এই 4খানা পাপই কেনা যায়। একটা জিনিস দিয়ে 4খানা জিনিস কেনা যায়, সেটা হচ্ছে টাকা। আপনার কাছে যদি টাকা থাকে তাহলে জুয়া খেলতে পারবেন, তাহলে প্রথম তপস্যা এখানেই শেষ করে দিতে পারবেন। তারপর দুতং পানম, নেশা, যদি টাকা থাকে নেশা করতে পারবেন, দামি দামি মদ কিনে আনতে পারবেন, তাই না? দুতং পানম স্ত্রিয়ম, টাকা থাকলে উচ্ছৃঙ্খল জনজীবন যাপন করতে পারবেন। টাকা থাকলে আপনার আর এসব খুঁজতে হবে না, এসব আপনাকে খুঁজে বেড়াবে। দুতং পানম স্ত্রিয়ম, শোনা মানে উত্তেজক খাবার। টাকা থাকলে উত্তেজক খাবার খাওয়ার ইচ্ছা হবে। তো এই জন্য কলিযুগ পরীক্ষিত মহারাজের কাছে বলছিলেন যে টাকার মধ্যে আমার আশ্রয় যাতে হয় সেই ব্যবস্থা করে দিন, টাকার মধ্যে যাতে থাকতে পারি। সেই জন্য টাকা যদি আমি ওই 4টা পাপে খরচ করি তাহলে টাকাও বিপজ্জনক। তবে টাকা পয়সা যদি সৎভাবে খরচ করি কৃষ্ণ সেবায়, তাহলে টাকা পয়সা আপনার বন্ধু। আবার টাকা পয়সা যদি অসৎভাবে খরচ করি তাহলে টাকা পয়সা আপনার শত্রু। এইভাবে এই সমস্ত নিয়ম কানুন পালন করে ভগবানের নাম কীর্তন, ভগবানের নাম কীর্তন করলে আপনার হৃদয় নির্মল হবে, মন নির্মল হবে, এবং দেহত্যাগের পর আপনি ভগবানের ধামে চলে যাবেন। ভগবানের ধামে গেলে, ভগবানের ধামটা কিরকম? শ্রীয় কান্তা কান্ত পরম পুরুষ কল্পতরব। সেখানে কৃষ্ণ হচ্ছেন সেখানে আদি পুরুষ। ভগবানের ধামে ভগবান স্বয়ং সেখানে বিরাজ করেন। আর সেখানে সব সুন্দরী এবং সুন্দর গোপবালক এবং গোপীরা কৃষ্ণের সেবা করে। শ্রীয় কান্তা কান্ত পরম পুরুষ কল্পতরব। সেখানকার গাছগুলি কীরকম? কল্পতরু। কল্পতরু মানে গাছের কাছে যা চাইবেন তাই পাবেন। এরকম গাছ দেখা যায়? তাহলে বলতে পারেন গল্প। হ্যাঁ, কুয়ার ভেঙের কাছে সমুদ্র গল্প, তাই না? কুয়ার ভেঙের কাছে সমুদ্র গল্প, তাই না? তো ঠিক সেরকম যখন আমরা শুনি যে ভগবানের ধামে কল্পবৃক্ষ আছে, গাছের কাছে যা চাইবেন তাই পাবেন। গাছের কাছে গিয়ে যদি বলেন আমার একটা ভালো কাপড় দিন, গাছ দিয়ে দেবে। গাছের কাছে গিয়ে যদি বলেন আমাকে একই গাছ রসগোল্লা দিয়ে দেবে। গাছের কাছে যা চাইবেন, আম গাছে কাঁঠাল চাইলে পেয়ে যাবেন, কাঁঠাল গাছে আম চাইলে পেয়ে যাবেন। তাহলে এটা কি সম্ভব? এটা সম্ভব, কারণ ওই জগৎটা চিন্ময়, জগৎটা জড়বস্তু দিয়ে তৈরি নয়। সেটা বিজ্ঞানেও অ্যান্টিমেটেরিয়াল ওয়ার্ল্ড, অ্যান্টিমেটেরিয়াল ইউনিভার্স। ডক্টর চেম্বারলাইন নোবেল পুরস্কার পেয়েছেন। একটা অ্যান্টিমেটেরিয়াল ইউনিভার্স আছে, একটা অ্যান্টিমেটেরিয়াল ইউনিভার্স আছে। সেই তত্ত্ব লিখে নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর চেম্বারলাইন। তো সেই অ্যান্টিমেটেরিয়াল ইউনিভার্স হচ্ছে চিৎ জগৎ, যেখানে প্রতিটি বস্তু প্রাণ। অর্ধেক হচ্ছে জড়বস্তু, অর্ধেক হচ্ছে চেতনা। আমার শরীরটা কিন্তু জড়বস্তু, কিন্তু তার ভেতরে চেতনা প্রবেশ করে আছে। মৃত্যুর পর চেতনাটা মাইনাস হয়ে যায়, চেতনাটা বেরিয়ে যায়, তখন এই শরীরটাকে আগুনে পোড়ালেও টের পাওয়া যায়। তার মানে কি অর্ধেক জড়বস্তু অর্ধেক চেতনা। কিন্তু চিৎ জগতে 100% চেতনা, সেখানে জড়বস্তু নেই। তাই সেখানে পাহাড় পর্বত সবই আছে, কিন্তু সব চেতনা দিয়ে তৈরি,
সব চেতনা দিয়ে তৈরি, অ্যান্টি ম্যাটার দিয়ে তৈরি। এখানে এগুলি ম্যাটার দিয়ে তৈরি, সেখানে এগুলি অ্যান্টি ম্যাটার দিয়ে তৈরি। সেখানে জল আছে কিন্তু অ্যান্টি ম্যাটার, এখানে জল আছে ম্যাটার, সেখানে অ্যান্টি ম্যাটার। এখানে যেমন এই টেবিলটা, এটা ম্যাটার, জড়বস্তু, কিন্তু চিৎ জগতে যদি একটা টেবিল আমি পাই, সেটা কি হবে? চিন্ময়, সেটা লিভিং, প্রাণবন্ত, আপনার সঙ্গে কথা বলতে পারে। সেই টেবিল আপনার সঙ্গে কথা বলতে পারে। তো এখন এই কুয়ার মধ্যে থেকে আমি কি করে আটলান্টিক মহাসাগর বুঝবো? আমি তো কুয়ার ব্যাং। কিন্তু শাস্ত্রে আছে ভগবানের ধামে সব কিছুই চিন্ময়। কল্পতর দ্রুমা ভূমিশ চিন্তামণি, মাটি হচ্ছে চিন্তামণি, মানে মাটি জড়বস্তু নয়। আপনি মাটির সঙ্গে কথা বলতে পারবেন, হ্যাঁ, মাটি আপনার কথার উত্তর দেবে। সেখানে লোনলিনেস বা একাকিত্ব বোধ নেই, কারণ সর্বত্রই আপনি লিভিং, মাটির সঙ্গে, মাটির উপর বসে আছেন, লিভিং মাটি, মাটির সঙ্গে কথা বললে মাটি উত্তর দেবে। হ্যাঁ, তাহলে দ্রমা ভূমিশ চিন্তামণি বনমে তয়ম অমৃতম, সেখানকার জল হচ্ছে অমৃত। কথা গানম, গান হচ্ছে, কথা হচ্ছে গান, মানে সেখানে কেউ কথা বলতে পারে না। মুখ খুললে, কথা বলার চেষ্টা করলে হয়ে যায় সঙ্গীত, গান। কেমন জায়গা? ভালো জায়গা না? কথা গানম, কথা বলার চেষ্টা করলে হয়ে যাচ্ছে গান। কেউ কথা বলতে পারে না। নাট্যম গমনম, কেউ হাঁটতে পারে না, হাঁটার চেষ্টা করলে কি হয়? নৃত্য। হাঁটার চেষ্টা করলে হয়ে যায় নৃত্য, মানে সেখানে যারা হাঁটে, নেচে নেচে হাঁটে, আর্টিফিশিয়াল নয়, স্বাভাবিক। এই নাচটা সেখানে স্বাভাবিক, গানটা সেখানে স্বাভাবিক। গান ওই মিউজিক কলেজে গিয়ে গান শিখতে হয় না, কথা বললেই গান, হাঁটলেই নৃত্য। কথা গানম নাট্যম গমনম বংশী প্রিয় সখিয়া, সবাই ফ্রি, শুধু বাঁশি বাজায়, আর কোনো কাজ নেই। কারণ রোজগার করতে হয় না, ইকোনমিক প্রবলেম, বেকার সমস্যা নেই। আপনার কি দরকার? গাছের কাছে চাইলে সব পাওয়া যায়। কথা গানম নাট্যম গমনম বংশী প্রিয় সখী চিদানন্দম জ্যোতি, সেখানে যে জ্যোতি সেটা আনন্দময়। এখানে একটু রোদ বাড়লে আমাদের কষ্ট হয়, কিন্তু চিৎ জগতে সেরকম নয়। হ্যাঁ, সেখানকার যে জ্যোতি সেটা আনন্দময়। চিদানন্দম জ্যোতি পরম অপি তৎ আস্বাদ্যমপি চ, পরম আনন্দময় এবং সেটা আস্বাদনীয়। চিদানন্দম জ্যোতি পরম অপি তৎ আস্বাদ্যমপি চ সযত্র ক্ষীরাব্ধি স্রবতী সুরভিভ্যশ্চ সুমহান, সেখানে সুরভি গাভী, এক একটা গাভী সমুদ্র পরিমাণ ক্ষীর প্রদান করে। তাহলে কেমন জায়গা? এক একটা গাভী সমুদ্র পরিমাণ ক্ষীর প্রদান করে, এবং অনন্ত কোটি গাভী আছে সেখানে। এক একটা গাভী যদি সমুদ্র পরিমাণ ক্ষীর প্রদান করে, তাহলে সেখানে কিছুর অভাব আছে? কল্পবৃক্ষ দিচ্ছে, গাভী দিচ্ছে, আপনার কি লাগবে? সযত্র ক্ষীরাব্ধি স্রবতী সুরভিভ্যশ্চ সুমহান নিমেষার্থক্ষ বা ব্রজতি নাহি যত্রাপি সময়, এক নিমেষ সময় অতীত হয় না। নিত্য বর্তমান, এখানে আমরা পাই অতীত, বর্তমান, ভবিষ্যৎ। চিৎ জগতে কিন্তু সেটা নাই, শুধু প্রেজেন্ট টেন্স। চিৎ জগতে শুধু প্রেজেন্ট টেন্স, সেটা আমাদের মাথায় ঢুকবে না, কারণ আমরা এমন একটা জায়গায় আছি, সেখানে অতীতও আছে, বর্তমানও আছে, ভবিষ্যৎও আছে, এবং এটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। রেলগাড়িতে উঠলে কি হয়? আমার রেলগাড়িটা দাঁড়িয়ে আছে, পাশের রেলগাড়িটা চলছে, তো আমি কি মনে করি মাঝে মধ্যে? আমার রেলগাড়িটাই চলছে। পাশের রেলগাড়ি চললে মনে হয় না আমার রেলগাড়িটা চলছে, তাই না? তো এখানে কিন্তু এই জগৎ মানে এখানকার জড়বস্তুগুলি সব ঘুরছে, জড়বস্তুগুলি ঘুরছে, তো যার ফলে অতীত, বর্তমান, ভবিষ্যতের একটা বিভ্রম। ঘুরছে ঘড়ির কাঁটা, আমি ভাবছি সময় ঘুরছে, সময় ঘুরছে না। কি ঘুরছে? ঘড়ির কাঁটা, আমি ভাবছি সময়টা ঘুরে যাচ্ছে। সময় নিত্য বর্তমান, কিন্তু এটা জড়জগতে আমরা টের পাবো না, কারণ আমরা যে জগতে আছি, যে প্রতিটি অনুপরমাণু ঘুরছে, হ্যাঁ, ইলেকট্রন প্রোটন সবই ঘুরছে। জগৎ, জগৎ মানে যেখানে সব কিছু গতিশীল, তো যার ফলে এখানে অতীত, বর্তমান, ভবিষ্যতের একটা অনুভূতি হয়, যেটা চিৎ জগতে হয় না। চিৎ জগতে নিত্য বর্তমান, তো সেখানে না গেলে এই অনুভূতি কোনো মতেই আসবে না, কারণ আমরা ওই বিভ্রমে পড়ে গেছি। অতীত বর্তমানের একটা বিভ্রম, অতীত ভবিষ্যৎ বর্তমান একটা বিভ্রম আমাদের মধ্যে কাজ করছে, সেটা চিৎ জগতে না গেলে সেই বিভ্রমের জট খুলবে না। তাই বলা হচ্ছে নযত্র ক্ষীরাব্ধি স্রবতী সুরভিভ্যশ্চ সুমহান নিমেষার্ধক্ষ বা ব্রজতি যত্রাপি সময়, যেখানে এক নিমেষ সময় অতীত হয় না,
সেটা হচ্ছে ভগবানের ধাম। বেদন্তস্তে সন্তঃ ক্ষিতি বিরলাচারা কতিপয়ে, এই পৃথিবীর বিরল দু একজন সাধু সেই জগতের খবর রাখে, খবর জানে। বেদন্ত মানে জানে। হ্যাঁ, বিরলাচারা কতিপয়ে, বিরল বিরল দু একজন সন্ত সেই জগতের খবর জানে। সেখানে মৃত্যু আছে কি? মৃত্যু নেই। জন্ম আছে কি? জন্ম নেই। আপনি ডাইরেক্ট প্রবেশ করবেন মৃত্যুর পর, সেখানে ডাইরেক্ট, জন্ম ছাড়া ডাইরেক্ট প্রবেশ করেন। জন্ম মৃত্যু জরা, সেখানে কি বৃদ্ধ বয়স আছে? নেই, চিরযৌবন। আর মৃত্যু নেই, অমর, অমর হয়ে যাবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি সেখানে নেই। এখন কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে তারা চেষ্টা করে। আন্দামান নিকোবরে কিছু জনজাতি, ট্রাইবাল, তো অনেক সময় আমেরিকার কিছু ধনী লোক গিয়ে বলে যে তোমরা আমেরিকায় চলো, তোমাদের খাওয়া পড়ার কোনো অসুবিধা হবে না। তো অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। তো যারা বিশ্বাস করে করে গিয়েছে তারা আজকাল অনেক ধনী ধনী পরিবারে তারা আছে। দেখবেন আমেরিকায় কিছু কিছু আছে যারা গায়ের রং কালো, কিন্তু ওদের পূর্বপুরুষদের খোঁজ নিলে দেখা যায় এরা ছিল কৃতদাস, কিংবা এরা ওই ট্রাইবেল পরিবার থেকে এসছে। অনেকেই এরকম আছে, কিন্তু আমেরিকায় থাকতে থাকতে ওরা আজকে কোটিপতি, সুখে আছে। অনেকে প্রেসিডেন্টও হয়ে গেছিল, তাই না? যে কালো মতো প্রেসিডেন্ট, কি নাম? ওবামা। ওদের বংশধর, ওনাদের বংশধর সব আফ্রিকান বংশধর, তাই না? এইভাবে অনেকে বিশ্বাস করে গিয়েছে, বিশ্বাস করে থেকেছে, লাভবান হয়েছে। আবার অনেকে মনে করে আমেরিকা নামে কোনো দেশই নেই, আমেরিকা বলে কোনো দেশ নেই। তারা আর ওই ট্রাভেলগুলি কী করে, যারা আনতে যায় ওদেরকে পাথর ছুঁড়ে মারে, অনেক সময় মেরেও ফেলে। হ্যাঁ, তো তারা ওই ট্রাইবেল হয়েই থেকে যায়, বনে জঙ্গলে বিচরণ করে, কাঁচা মাংস খায়, পোকা খায়, ওই বনে জঙ্গলে বাদুর খায়, এভাবে আছে তারা। তারা কোনোদিনও কোনো ভালো জায়গায় যাবে না, কারণ তাদের বিশ্বাস নেই। বিশ্বাস হলে তো চেষ্টা। তো যারা ভগবানের ধামে যাদের বিশ্বাস নেই, স্বল্প পুণ্যবতং রাজন বিশ্বাস নৈব যায়। বিশ্বাস না থাকলে চেষ্টাও করবে না, আর বিশ্বাস হলে চেষ্টা করবে, চেষ্টা করলে যেতে পারবে। এখন প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় রাখি। এবার প্রশ্ন করুন, আমরা আরও 5-6 মিনিট আমরা প্রশ্ন উত্তরে নিতে পারি। হাত তুলুন, প্রশ্ন করুন। হ্যাঁ, হ্যান্ড মাইক কি আছে? না, এখন নির্ভর করছে আপনার চেতনা। আপনার চেতনা যখন শুদ্ধ স্তরে উঠে যাবে, তখন এখানেই আপনি সেই ধামের অনুভূতি পাবেন, এবং সেই ধামের ফলাফল আপনি এখানেই পাবেন। কিন্তু চেতনা উন্নত না হলে এই ধামে থেকেও আপনি ধামের বাইরে থাকবেন, কানেকশনটা হবে না। এটা চিৎ জগতের ব্যাপার, এটা চিন্ময় লিঙ্ক যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না। ঠিক আছে? পোয়ার ব্যাং প্রভুপাদ বলতেন ডক্টর ফ্রক। ফ্রক মানে কি? ফ্রক মানে ব্যাং, আবার ডক্টর। প্রভুপাদ বলতেন ডক্টর ফ্রক, ডক্টর আউল, ডক্টর মাংকি, ডক্টর ডাঙ্কি। তো ডক্টর ফ্রক মানে কুয়ার ব্যাং। তাকে যদি বলা হয় যে আটলান্টিক মহাসাগর বলে একটা মহাসাগর আছে, তো সে বুঝতে পারবে? বুঝতে পারবে, কোনো মতেই বুঝতে পারবে না। গল্পে আছে যে এক সমুদ্রের প্রাণী গিয়ে কুয়ার ব্যাংকে বলছেন যে তোমার এই কুয়াটা তো ছোট, সমুদ্র আছে বিশাল বড়, সমুদ্র জলাশয়। তো কুয়ার ব্যাং বলছে, লাফ দিয়েছে, কুয়ার ভিতরে লাফ দিয়েছে, লাফ দিয়ে বলছে এইটুকু বড়, যেন আরও বড়। তো আরও কয়েকবার লাফ দিয়েছে। তো সে যদি সারা জীবনও লাফায়, তার আয়ু শেষ হয়ে যাবে, কিন্তু সে সমুদ্র মাপতে পারবে না, তাই না? তো অনেক সময় আমরা এই জগতে থেকে ভগবানের ধাম বিচার করার চেষ্টা করি,
তো মাপতে পারি না বলে মনে করি গল্প, কারণ ভাবতেই পারি না যে ভগবানের ধামে এত সুযোগ সুবিধা, এত প্রেম, আমরা ভাবতেই পারি না। তাই আমরা কুয়ার ব্যাঙের মতো আমরা এই জগৎ নিয়েই টানাটানি করি আর কি। যদিও এই জগতে আমরা বেশি দিন থাকতে পারি না। একে তো দুঃখের আলয়, দুঃখের বাড়ি। আমি যদি মনে করি আমি দুঃখের বাড়িতেই অ্যাডজাস্ট করে থাকবো, তাও মৃত্যু এসে আমাকে লাথি মেরে ফুটবলের মতো তাড়িয়ে দেবে। এই জন্য ভগবানের ধামে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। ভগবানের ধামে যেতে হবে, না হলে এখানে ফুটবলের মতো মায়া এসে আপনাকে লাথি মারবে, 84 লক্ষ জনি ভ্রমণ করাবে, নরককুণ্ডে ফেলবে, চলবে দুঃখের। এটা হলো দুঃখের সাগর। দুঃখের সাগরে আপনাকে কষ্ট পেতে হবে। কিন্তু ভগবানের ভক্ত হলে, শুদ্ধ ভক্ত হলে এখান থেকে বিদায় পাবেন, ছুটি পাবেন। না হলে ছুটি নেই, না হলে ছুটি নেই। মৃত্যুর পর আবার পুনর্জন্ম, ছুটি হবে না। ছুটি তখনই হবে যখন আপনি শুদ্ধ ভক্ত হবেন। ঠিক আছে? হ্যাঁ, অমর, মৃত্যু নেই সেখানে, মৃত্যু নেই, সব অটোমেটিক চলে আসে। হ্যাঁ, ওইখানে কিন্তু সব প্রেম কেন্দ্রিক। আপনার যদি মনে করুন সেখানে খিদার কষ্ট নাই, কিন্তু প্রেমের বসে খিদা লাগে। এমনিতে খিদের কোনো জ্বালা নেই, কিন্তু ভগবান প্রেম সহকারে আপনাকে কিছু খেতে দিলে আপনি তখন চুচু করবে, খিদায় পেট চুচু করবে। তো সেখানে জপের প্রয়োজনও নেই, কারণ সবাই কৃষ্ণময়, সবাই কৃষ্ণময়, তাদের চিন্তাটা কৃষ্ণময়। যেমন গোপীরা কি বলছে, আমরা কৃষ্ণকে ভুলতে চেষ্টা করছি কিন্তু পারছি না, আমরা কৃষ্ণকে স্মরণ করার চেষ্টা করছি কিন্তু পারছি না। আর গোপীরা কৃষ্ণকে ভোলার চেষ্টা করছে, বলছে ভোলার চেষ্টা করছি কিন্তু পারছি না। ওই জগতে উল্টো, যার ফলে ওই জগতে আর আলাদা করে নাম জপ, আলাদা করে একাদশী এসবের দরকার নেই। কিন্তু এই জগতে করতে হবে, কারণ এগুলি ট্রেনিং, এখানে রিহার্সাল। এই জগতে তপস্যা না করলে সেই জগতে আমরা যেতে পারবো। ঠিক আছে? এটা আসবে, তার জন্য মূল্য দিতে হবে। মূল্যটা যতদিন আমি না পেমেন্ট করছি, যতদিন মূল্য পেমেন্ট না হচ্ছে, কৃষ্ণ ছাড়বে না। কৃষ্ণটা রেখে দিয়েছে সংরক্ষিত, এটা তাদেরকেই দেবে যারা মূল্য দেবে। হ্যাঁ, হ্যাঁ, না মানলে থাকো। কৃষ্ণ বলছেন আমার হাতে সময়ের অভাব নাই, তুমি যদি 10,000 বছর থাকতে চাও, তুমি 1 কোটি বছর থাকো, কোনো অসুবিধা নেই। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা, এটা আমাদের স্বাধীনতা, একটা স্বাধীনতা ভগবান দিয়েছেন। যেহেতু আমরা ভগবানেরই অংশ, ভগবানকে বলা হয় স্বাধীনতার সমুদ্র। আর আমরা সেই স্বাধীনতার সমুদ্রের কণা। লবণ সমুদ্রের এক কণা জলে লবণ থাকে কি না? থাকে। ঠিক তেমনি স্বাধীনতা সমুদ্রের এক কণা আত্মায় স্বাধীনতা থাকে, কারণ আমরা সেই স্বাধীনতা সমুদ্রের বিন্দু। তো স্বাধীনতা সমুদ্রের স্বাধীনতা আছে, ভগবানের স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা। আমরা সেই সমুদ্রের কণা, তাই আমাদের মধ্যে বিন্দু স্বাধীনতা আছে। তা আমরা সেই বিন্দু স্বাধীনতা নিয়ে যখন মনে করি ভগবানকে মানব না, ভগবান বলেন ঠিক আছে, তোমার যা খুশি, যথেচ্ছসী তথা কুরু, যা খুশি করো। তারপরে 7 ঘাটের জল খাওয়ার পর যদি চৈতন্য উদয় হয় গুরু কৃষ্ণের কৃপায়, তখন মানুষ সোজা হয়। যতদিন সোজা না হচ্ছে, ভগবান বলে ঠিক আছে, তোমার যা খুশি করো। ঠিক আছে? মাতাজিদের মধ্যে প্রশ্ন করুন। আর প্রশ্ন নেই? ঠিক আছে, আমরা দেখেছি যে প্রভু কোন জায়গাতে কোথায় লেকচার নিয়ে গেছেন। উনি